আজকের যেই প্রতিপাদ্য জেন্ডার ইকুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন, আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনারা দেখেছেন আমাদের দেশে অত্যন্ত সফল একটি সেক্টর হচ্ছে R&D সেক্টর, যার সফলতার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীদের বিপুল পরিমাণে অংশগ্রহণ এবং নারী পুরুষের মধ্যে একটা প্রতিযোগিতা। আমরা দেখেছি যে এই 5ই আগস্টের পরে গার্মেন্টস সেক্টরে জবের জন্য আন্দোলন হয়েছে যে নারী পুরুষ সমান জব চাই বা এই ধরনের একটা প্রতিযোগিতা সেখানে আছে এবং নারীদের অংশগ্রহণের কারণে এই সেক্টরটা একটি অন্যতম সফল সেক্টর এবং আমরা পুরো পৃথিবীতে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবেও সেল করেছি বিগত সময়ে এবং আমাদের মার্কেটটা এইভাবে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে এরকম একটি বর্ধমান সেক্টর হিসেবে আমার মনে হয় আইসিটি সেক্টরেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সেই সুযোগ সৃষ্টি করার জন্য কোথায় কোথায় আমাদের ব্যারিয়ারগুলো আছে সেগুলো চিহ্নিত করে সেভাবে পরবর্তী পলিসি নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একই সাথে আমাদের আরও একটি বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার। আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি এটা আমাদের একটা ডেইলি প্রবলেমে পরিণত হয়েছে যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নারীদের হ্যারাসমেন্ট এবং যেই নিরাপত্তাটা আমাদের সাইবার স্পেসে নারীদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিতে ব্যর্থ হচ্ছি। এটা স্বীকার করতে কোনো বাধা নেই, তবে আশা করছি যে আমাদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ এবং আরও কিছু উদ্যোগ পলিসি লেভেলে এবং বাস্তবায়নের লেভেলেও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নেবেন, যাতে করে আমরা সাইবার স্পেসে নারীদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে পারি, একটা সুন্দর সাইবার স্পেস আমরা তৈরি করতে পারি। নিরাপত্তা বলতে শুধু এখন যেই ল অ্যান্ড অর্ডার বলতে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি সেটা এখন সাইবার স্পেসের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সেখানেও আমাদের সর্বোচ্চ নিরাপত্তা আমাদের নাগরিকদের জন্য নিশ্চিত করা আমি মনে করি সরকারের একটি অন্যতম দায়িত্ব। এই জায়গা থেকেও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করতে আমাদের মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।